আমাদের খুব পরিষ্কার কথা যে সুপার নিউমেরিক পোস্ট এটা ক্রিয়েট করা হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কখনোই নিয়োগ হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ভ্যাকেন্সি ক্রিয়েট করার নির্দিষ্ট আইন রয়েছে। সেই ভ্যাকেন্সি ক্রিয়েট করার যে আইন, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে এবং সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে। আপনি ক্ষমতায় আছেন বলে, কিছু ভোট পেয়ে ক্ষমতা পেয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। মনে হলো যে আমার ছেলেমেয়েরা দুটো পয়সা নিয়ে নিয়েছে, তাই ওই ঘুর পথে কাউকে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি দাও, এটা কখনো হতে পারে না। অ্যাক্ট, এই কথাবার্তা কখনোই বলা যায় না। এই সাংবিধানিক আদালতের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা যারা বলছেন তারা নিতান্তই, আমি বলবো যে তারা মূর্খামির পরিচয় রাখছেন এবং এই অবোধের মতো কথাবার্তা বলা, এই অর্বাচীন কথাবার্তার কোনো মূল্য নেই। যারা বলছেন তারা অ্যাকচুয়ালি এই সাংবিধানিক আদালতের যে গরিমা সেটাকে নষ্ট করছেন। নিশ্চিতভাবে চাইলে আদালত কন্টেম্পচুয়াস অ্যাক্ট হিসেবে ধরে নিয়ে এদের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু আমি আদালতকে বলবো নিশ্চিতভাবে প্রতিটি ক্ষেত্রে যদি আদালত কন্টেম্প করতে থাকে, এরকম রাস্তায় দাঁড়িয়ে কে কি বললো তাদেরকে কগনিজেন্স আদালত নেবে, এরকম বিষয় নেই। রাস্তায় দাঁড়িয়ে যার যা ইচ্ছা হচ্ছে প্রলাপ বকে দিচ্ছে, ফলে এর প্রলাপের কি মূল্য আছে? প্রলাপ ছাড়া আর কিছুই নেই। তাদের বিরুদ্ধে মামলা লড়ছে, তাদের কাছ থেকে কি করে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি টাকা নেয় কেউ, তাতে প্রমাণ থাকবে এবং কিসের জন্য নিয়েছে তারও প্রমাণ থাকবে। আর যদি যদি মানে কেউ কোনো পারপাসে টাকা নেয়, তার বাইরে সেই টাকা আদায় করারও ব্যবস্থা আছে, আইনে এই প্রভিশন রয়েছে। মানি শুট করো, যদি কেউ কারোর কাছ থেকে টাকা নেয় মানি শুট করবে টাকা আদায় করার জন্য। আর যদি বলেন যে এই যারা বলছে বা করছে, যারা রাস্তায় দাঁড়িয়ে বলছে, দেখুন অভিযোগের তো একটা সারবত্তা থাকবে যে কেউ বলছে যে টাকা নিয়েছে, তা টাকা ভাই তুই প্রথম কথা হচ্ছে যে তুমি তো টাকাটা দিলে কেন? তোকে প্রথম কথা প্রমাণ করতে হবে যে তুমি টাকাটা দিয়েছো, কিসের ভিত্তিতে দিয়েছো। দেখুন মিথ্যা অভিযোগ একটা সীমা দেয়। ওরা ভাবছে এটা বলে ওই কুণাল একবার বলেছিল, তারপরে আর বলে না। আমি বলছি তদন্ত হোক। আমি তর্কের খাতে ধরুন হ্যাঁ নিয়েছে, এর তদন্ত হোক। যে এসএসসি মামলায় যারা যে সমস্ত আইনজীবীরা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে সব সিবিআই তদন্ত হবে, সবার বিরুদ্ধে হোক। আমি চাইছি ফেডারেশন সবার বিরুদ্ধে তদন্ত হোক। আমি প্রথম রাজি, মমতা ব্যানার্জি বলুক তদন্ত হবে। সরকারি কোষাগার থেকে একটু টাকা কত গেছে আমি রাজি, ফেডারেশন আমি রাজি, বলুক তদন্ত হবে, সিবিআই তদন্ত। আমি চাইছি সিবিআই তদন্ত। এসএসসি মামলায় আইনজীবীরা যা টাকা নিয়েছে তার সিবিআই তদন্ত ফেরদৌস আমি চাইছি। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন রাজি কিনা। দুজনে মমতা ব্যানার্জি আমি পাশাপাশি দাঁড়িয়ে বলুন, মমতা ব্যানার্জি বলুন ও পিটিশন করুক। আমি বলছি আমি ওর সাথে কো-পিটিশনার থাকবো, মমতা ব্যানার্জির সাথে কো-পিটিশনার থাকবো। পাবলিক ইন্টার লিটিগেশন মমতা ব্যানার্জি করবো, আমি রাজি থাকবো। ওর সাথে আমি কো-পিটিশনার হবো যে এসএসসি মামলায় যত এই টাকা নিয়েছে আইনজীবীরা এর তদন্ত হবে। মমতা আগে জবাব দেখ যে জনগণের করের টাকা কত টাকা এসএসসি মামলায় সিবিআই তদন্ত আটকাতে বিভিন্ন সময় কত টাকা খরচা করেছে মমতা ব্যানার্জি। দুটো তৃণমূল কর্মী পাঠিয়ে ভাবছে এরা বললে কোনো কিছু করে তো হলো না, পায়ে পড়ে হলো না, পায়ে পড়তে চাইলো, পায়ে পড়া নিলাম না। ড্রাইভারের পায়ে পড়েছে, আমার কথা ছেড়ে দিন। আমার ড্রাইভারের পায়ে ধরার জন্য ড্রাইভারের পায়ে ধরতে চেয়েছে। যারা ড্রাইভারের পায়ে ধরতে চায়, এবার আমার ড্রাইভার পায়ে ধরতে দেয়নি। কোটি কোটি টাকা আছে, দাঁড় করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী সব বলেছে তো, দাঁড় করে। আমি তো ফিরদৌস শামীম, আমি যা বলছি তাই হয়ে যাচ্ছে, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আরে ভাই আইনগত কথা আমরা শুধু বললে সেটা আইন হয়ে যায় না। রাজ্য চালিয়ে কি হবে? ফিরদৌস শামীম দাঁড়িয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে, রাজ্য চালাচ্ছে কেন? দুর্বল সরকার। ফিরদৌস শামীম যা বলছে সেটাই হয়েছে। মমতা ব্যানার্জি কি করছে তাহলে? দুর্বল সরকার বলে যে আমি সব করে দেবো, এ করে দেবো, সেই করে দেবো। আছে কিসের জন্য সরকারের? ছেড়ে পারে যাক, ফিরদৌস শামীম যা বলবে তাই হবে। যদি সেটা যদি আইন হয় মমতা ব্যানার্জি কিসের জন্য আছে? ছেড়ে ছেড়ে পালিয়ে যাক, দেশত্যাগ করে যাক। আমি যা বলে দেবো সেটাই যদি আইন হয়ে যায় তাহলে ও আছে কিসের জন্য? মানে আমি দাঁড়িয়ে বলে দিলে সেটা আইন হয়ে যায়? কখনো এটা কখনো হতে পারে? মানে এ মন্ডমূর্খ ছাড়া তো আর কেউ বলবে না। অকাট মূর্খামি। তৃণমূল কর্মীদের কি বলবো? দেখুন আপনারা মানে এখনো কর্মী থেকে নেতা হয়ে উঠুন,
বেকার রাস্তার পাশে এত গরমে ওই বিক্ষোভ দেখাচ্ছেন, তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান, তাহলে জেলে যাওয়ার থাকার সুযোগ হবে। বেকার কর্মী থেকে কতদিন এই রাস্তার পাশে 4 পেজের পাশে আপনাদের থাকতে হবে, তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান, জেলে জেলে তাও তো ছায়া টায়া থাকবে। বেকার আমি এত গরমে রাস্তার পাশে পড়ে থাকতে হচ্ছে 4 পেজের পাশে, তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান, পাথর মতো জেলে যাওয়ার সুযোগ পাবেন, জেলে ভাত টাত খেতে পারবেন। বেকার কতদিন আর কর্মী থাকবেন? কর্মী থেকে বেকার 4 পেয়েরাও শুয়ে আছে, আর এই গরমে আপনাদেরও শুয়ে থাকতে হচ্ছে 4 পেজের পাশে, কতদিন শুয়ে থাকবেন? তার থেকে বরঞ্চ নেতা হয়ে যান, জেলে যাওয়ার সুযোগ।